ওই দিন লতাবাড়ি যাবার পথেই হাতি দেখলাম। হ্যালো এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আর কে কে যাচ্ছি বলো তো? আমি, বড়দি, বড় বম্মা, কলকাতার বম্মা আর মা সবাই গাড়িতে উঠে পড়েছে। আমরা যাচ্ছি লতাবাড়িতে। আগের দিন যেহেতু আমরা ভাই বোনেরা মিলে জয়ন্তী ঘুরতে গিয়েছিলাম, মাদের সাথে কোথাও যাওয়া হয়নি। আজকে আমরা মাদের সাথে যাব লতাবাড়িতে। আমরা 12টার সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে। লতাবাড়ি যাবার পথে একটা ব্রিজ আছে, ওটার নিচে নাকি হাতির দলেরা মাঝে মাঝে জল খেতে আসে। ওই দিক দিয়ে অনেকবার ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু আমি কোনোদিনও দেখিনি। যেহেতু হাতির দলেরা আসে, তার জন্য অনেক ফটোগ্রাফারও ওখানে দাঁড়িয়ে থাকে। আমি ভাবতেও পারিনি আজকে হাতি দেখবো, তাই কলকাতার বম্মাকে বলছিলাম যে তুমি এসেছো দেখেই হয়তো আজকে হাতি বেরিয়েছে, কারণ তোমাদের ওখানে সচরাচর এইসব দেখা যায় না, আর আমাদের এখানে তো সবসময়ই দেখা যায়। এই দেখো, এই হাতিটাই জল খেতে এসেছিল, কিন্তু আমি সেই সময় ফেসবুক লাইভে এসেছিলাম বলে ভালো করে ভিডিও করতে পারিনি, ততক্ষণে হাতি চলেই গেছে। আমরা চলেও এসেছি লতাবাড়ি। আলিপুর থেকে 40 মিনিটের মতন লাগে আসতে। বিয়েতে এত এত মজা করেছি, জয়ন্তী ঘুরতে গেছি। জয়ন্তী ঘুরতে যাওয়ার পরের দিনই আমরা লতাবাড়িতে ঘুরতে গেছিলাম, তো আমার শরীরটা আর ভালো লাগছিল না, তাই আমি ভালো করে তেমন ভিডিও করতে পারিনি। ওইদিকে দেখো বড়দি, বম্মা ওরা সবাই ফটো তুলতে ব্যস্ত। কিছুক্ষণ থাকার পর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই নিমতি ধাবাতে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা 4টে নাগাদ বাড়ি চলে আসি। বিয়েও শেষ, সবাই এক এক করে বাড়ি চলে যাবে আর বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। পরদিন কলকাতার বম্মা আর বড়দি দুজনেই চলে যাবে, তাই আমরা স্টেশনে যাব ওদের এগিয়ে দিয়ে আসতে। নিউ আলিপুর স্টেশন। আমরা স্টেশনে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মতন লাগে স্টেশনে আসতে। আমরা যাচ্ছি কলকাতা। 4:30টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, কারণ বম্মার ট্রেন ছিল 5টা 10-এ। এই দেখো, বম্মা আমাকে এখন ঝালমুড়ি কিনে দিচ্ছে। সেম ব্যাপার হয়েছিল আমরা যখন কলকাতায় গিয়েছিলাম, যখন বম্মা আমাদের স্টেশনে এগিয়ে দিতে এসেছিল, তখন বম্মা আমাকে তখনও ঝালমুড়ি কিনে দিয়েছিল। তাই বম্মা বললো এখন তোকে কিনে দিচ্ছি, আমার সেম কথাই মনে পড়ছে। বম্মা আবার কবে আসবে তার ঠিক নেই, বম্মা চলে যাবে, তাই বম্মাকে একটু ভালোবেসে খাইয়ে দিচ্ছিলাম। বম্মা তো কলকাতায় যাবে, তাই বম্মার ট্রেনটা আগে ছিল 5টা 10-এ। বম্মার ট্রেনও চলে এসেছে। হ্যাঁ, টাটা। 10 মিনিট বাদে আমি চলে যাবো। সবাই মোবাইল দেখছিস, মোবাইলটা তো বাড়িতেও দেখতে পারবি। আমি কি থাকবো? আমি তো থাকবো না। মা তুমি? আমি তো দুঃখে মোবাইল দেখতেছি। তুই মোবাইলটা দেখতে পাবো? কান্দিস না বদ্দি, কান্দিস না। আমি তো চোখের জলটা মুছাই দিচ্ছি। বম্মা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, একটু চোখের জলটা মুছাই দাও। কান্দিস না, আবার আসবি। আর এত মন খারাপ করিস না। এই দেখো বেচারিকে, বেচারি বসে আছে, ও চলে যাবে শ্বশুর বাড়িতে, মানে শিলিগুড়িতে, তাই মন খারাপ ওর। ট্রেনেরও টাইম হয়ে গেছে, তো ওকে এখন টাটা বাই বাই বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা টাটা।